রাজ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে বেকার ভাতা দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পরিকল্পনাগুলো ঘোষণা করেছেন। তাদের মধ্যে অবশ্যই একটা বেকার ভাতা রয়েছে, যেটা আমাদের মতো 21 থেকে 21 বছর পাস যারা রয়েছে 40 বছর অবধি তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে এবং এই যে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু বলে রাখি যে 5 বছর তারা পাবেন। তারপর যদি চাকরি পেয়ে যায় বা তার মধ্যে যদি চাকরি পেয়ে যায় তাহলে সেটা তারা পাবেন না, এবং তারপর যদি না পান 5 বছর পর আবার রিনিউয়াল করতে পারে, তাহলে সেক্ষেত্রে আবার তারা পাবে। এবার অনেকে এটা নিয়ে ক্রিটিসাইজ করছে, তবে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে কম ক্রিটিসাইজ হয়েছে। তার একটা কারণ হলো প্রচুর ছেলে নেবে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও হয়েছিল, তারা ক্রিটিসাইজ করেছিলেন। কিন্তু প্রচুর সম্ভ্রান্ত পরিবারের মহিলারা সরকারি চাকরি করে, তার বর, পরিবারের অন্যরা, কিন্তু তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নেয়, মজা করেই নেয়, মজার ছলেই নেয়, ওটাকে হয়তো উড়িয়ে দেয় অন্য কোনো জায়গায়, কিন্তু তারা নিয়ে সে ব্যাপারটার কিন্তু একটা খিল্লি ওড়ায়। ফেসবুকে আমি দেখতে পাই এবং এদেরকে আমি ঘেন্না করি প্র্যাকটিক্যালি। এবার ছেলেদের ক্ষেত্রে কতটা প্রাযোজ্য এই যুবসাথী প্রকল্পটা আপনাদের একটু বলি, কটা পয়েন্ট বলি। প্রথমত, আমাদের যে চাকরির হাল আপনারা জানেন কীরকম, রাজ্যে এবং কেন্দ্রে আপনারা দুজনেই জানেন। এবং নেট সেটের যে পরীক্ষা হয় সেখানে ফর্ম ফিল আপে জেনারেলতে লাগে প্রায় 1200 টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, একটা ফর্ম ফিল আপ করতে নেট সেটে লাগে প্রায় 1200 টাকা। ঠিক আছে, একবার সে পরীক্ষায় বসতে পারে 1200 টাকা ফর্ম ফিল আপ দিয়ে, ঠিক আছে, করে আর কি, যে কোনো সাবজেক্টে। আর আমরা যে এসএসসি দিয়েছিলাম, স্কুল সার্ভিস কমিশন, সেখানে একটা সাবজেক্ট অর্থাৎ 9-10 পরীক্ষার জন্য আমরা 500 টাকা ফর্ম ফিল আপ করেছিলাম, ক্যাফে চার্জ বাদ দিয়ে। আর 11-12 জন্য 500 টাকা, আর 1000 টাকা আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। আর ক্যাফে চার্জ ধরুন 50-100 টাকা, 1100 টাকা। আপনি রেল দিন, এমটিএস দিন, বা যেরকম ধরনের সরকারি চাকরি পরীক্ষাগুলো রয়েছে কেন্দ্র সরকারের, সেখানে মোটামুটি 700-800 টাকা, মেয়ে হলে একটু কম, আর কাস্ট থাকলে যে এসসি এসটি হলে হয়তো কিছুটা কমে যায়। কিন্তু ফর্ম ফিল আপের একটা নির্দিষ্ট টাকা কিন্তু আমরা যারা পরীক্ষার্থী আর কি, বা যারা পরীক্ষা দেবে বা দেয়, তাদের কিন্তু দিতে হয়। এটা কেন? প্রশ্ন হলো, চাকরি করে সরকার, মানে আমরা কোনো দয়া করে দিচ্ছি না, বরং সরকারি কাজ করে সরকারকে আমরা উপকৃত করছি, সরকারের কাজ আমরা করছি। অবশ্যই সরকার আমাদের পে করছে, এবং যে পরীক্ষাগুলো দেব, অনেক পরিবারের জায়গা থাকে যে তারা পরীক্ষা যখন দিতে যাচ্ছে, টিউশন করে ওই 200 টাকা, 400 টাকা, 500 টাকা সেটা দিয়ে ফর্ম ফিল আপ করে, ফলত তাদের জন্য ওই টাকাটা কিন্তু অনেক কষ্ট করে তারা রোজগার করে। হ্যাঁ, তো সরকারের উচিত ওই টাকাটা পুরো ফ্রি অফ কস্ট করে দেওয়া। ক্যাফে চার্জ 40-50 টাকা নিলে সেটা আলাদা বিষয়, বাড়ি থেকে করলে তো ফ্রি অফ কস্ট হয়ে গেল, কিন্তু পুরোপুরি ফর্ম ফিল আপের টাকাটা ফ্রি অফ কস্ট করে দেওয়া। এবার সেই জায়গায় যদি 1500 টাকা দেওয়া হয়, তাহলে আপনারা ভেবেই নিন যে ওইটা সরকারই ঘুরিয়ে ফিরিয়ে আবার আমাদেরকে দিচ্ছে। এই একটা পয়েন্ট, এই একটা হলো। আর সেকেন্ড সেটা হলো, শুধুমাত্র পড়াশোনা তো নয়, ফর্ম ফিল আপও না, অনেক বই কেনার থাকে। যে কোনো পরীক্ষায় একটা ভালো বই কিনতে গেলে আপনার 300-400 টাকা মার্কেটে দাম আছে, নতুন বই কিনতে গেলে তার দাম আছে ভালো। কারণ এবার আপনারা জানেন যে জিকে যেগুলো হয়, জিএস যেগুলো হয়, এবং এই যে নতুন যে বিষয়গুলো পড়তে হয় আমাদের আর কি, ঠিক আছে, বা যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু একদম রিসেন্ট ঘটনাগুলোই পড়তে হয়। তো পুরনো বই কিনলে তাদের হয় না ভাই, দাদারা পড়ে ফেলেছে, পরীক্ষা দিয়ে ফেলেছে, চাকরি পেয়ে গেছে, তাদের বই আমি নিয়ে নিলাম, তাহলে প্র্যাকটিক্যালি কিন্তু কোনো লাভ নেই। আপনাকে নতুন বই কিনতে হবে, নতুন বই পড়লে তবেই কিন্তু আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। বা পরীক্ষায় সে প্রশ্ন আসবে যে রিসেন্টলি কী ঘটনা ঘটলো, তার উপর ভিত্তি করে কিন্তু এমসিকিউ আসে পরীক্ষায়। পরে তাকে বই কিনতে হয়, বইয়ের একটা টাকা রয়েছে, তো এই টাকাটাকে আপনি বইয়ের কাছেও ব্যবহার করতে পারেন। আর থার্ড যে পয়েন্ট, এই যে বেকার ভাতা শব্দটা ব্যবহার করছে, এটাতে আমার একটু অসুবিধা রয়েছে। কারণ দেখুন, প্র্যাকটিক্যালি আমরা জানি যারা চাকরি করছে, সরকারি চাকরি বাদ দিলে আর কি, টিউশনে প্রচুর টাকা ইনকাম করে অনেকে, ঠিক আছে, 30-40 হাজার টাকাও ইনকাম করে। 10-15 হাজার টাকা টিউশন পড়িয়ে আজকের দিন ইনকাম করা কোনো ব্যাপার না। যারা করতে পারে তারা কোনো অংশে বেকার নয়, কিন্তু এরাও নেবে। বা যারা বিজনেস করে, তারা কোনো একটা টাকার অঙ্ক আপনাকে ফিক্সড টাকার অঙ্ক কখনো দেখায় না। এরা এভাবেই কিন্তু সমস্ত রকম টাকা সরকারের থেকে নেয়, তারা সুবিধা পায়, স্কলারশিপও কিন্তু পায় এভাবে। তারা তো আপনাকে ফিক্সড কোনো কিছু দেখাচ্ছে না, বুঝতে পারছেন তো? এবার তারাও সেই টাকাটা নিচ্ছে, তাহলে বদনাম করার মানে কি? এবং এই যে টাকাটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনাকে সারা জীবনের জন্য দেওয়া হচ্ছে না ভাই। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সারা জীবনের জন্য আপনাকে দেওয়া হচ্ছে, বেকার ভাতা কিন্তু সারা জীবনের জন্য দেওয়া হচ্ছে না, আপনাকে 5টা বছরের জন্য দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে সরকার থেকে, আপনি যদি এর মধ্যে চাকরি পেয়ে যান, তাহলে অবশ্যই টাকা আপনি আর কন্টিনিউ পাবেন না, না পেলে পাবেন। তো এই 3টে পয়েন্টকে আপনার মাথায় রেখেই প্রকল্পটাকে ভাবুন। একদিক থেকে ভালো প্রকল্প, অনেকেই বলছে ভাই বেকার ভাতা নিয়ে বসে থাকো, চাকরি পেতে হবে না। সরকার কোথাও গিয়ে আমার মনে হয় না বলেছে যে চাকরি দেবো না, তোমরা 1500 টাকা নিয়ে খুশি থাকো, সেটা কখনোই বলে। বরং এটাকে যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, যে আপনি 5টা টিউশন কম পড়ান, আপনি 5টা 300 টাকা দিয়ে 300 টাকা করে 5টা টিউশন পড়াতেন, 5টা ফিক্সড টাইম ছিল আপনার, সকাল বিকেল, 1500 টাকা আপনার হতো। ওই টাকা দিয়ে আপনি বই কিনতেন, ওই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতেন, ওই টাকা দিয়ে আপনার দুপুরবেলা, সকালবেলা বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হতো। এবার ওই 5টা টিউশন আপনি ছেড়ে দিন, আপাতত ওই 1500 টাকা আপনি পাচ্ছেন, ওই টাইমটা আপনি পড়াশোনা করুন পরীক্ষার জন্য।
এই যে প্রকল্পটা, এটা ভালো প্রকল্প। এবার এটা আগেই হওয়া উচিত ছিল, ঘুরিয়ে ফিরিয়ে হওয়া উচিত ছিল, ঠিক আছে, কিন্তু সেটা না করিয়ে ঘুরিয়ে সরকার একটা প্রকল্প দিয়ে আমাদের হাতে টাকাটা দিচ্ছে। টাকাটা যদি ভালো কাজে আমরা ব্যবহার করতে পারি, আমার মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। এবং এই প্রকল্পগুলো গিয়ে কোথাও গিয়ে আপনাদের হেল্পই করবে। এবার দেখুন, যারা এটা দিয়ে সিগারেট খাবে, বিড়ি খাবে, গুটখা খাবে, তারা এমনিতেই পয়সা নষ্ট করতো। হ্যাঁ, বাড়ি থেকে নিতে, এবার 1500 টাকা দিয়ে সেটা পেয়ে সেটা দিয়ে নষ্ট করবে, তাদের জীবন উচ্ছন্নে যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি যারা চাকরি করবে ভাবছে, যারা কিছু করবে ভাবছে জীবনে, তাদের হয়তো আমার মনে হয় এই টাকাটা আরও হেল্পই করবে। কিন্তু হ্যাঁ, এবার যদি আমি আপনাকে আলাদা করে বলতে চাই যে কেন চাকরি নেই, কেন রাজ্যে এই অবস্থা, বেকার ছেলেমেয়ে বাড়ছে, নিয়োগপত্র হচ্ছে না, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কেন এরকম, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে। কিন্তু শুধুমাত্র বেকার ভাতা কাল থেকে শুরু হচ্ছে দেওয়া, রবিবার, কালকে রোববার থেকে অনলাইন এবং অফলাইন দুটো প্রক্রিয়াই শুরু হবে। একটা প্রক্রিয়া, আপনার বাড়ির সামনে ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে আপনি গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আপনি করতে পারবেন আপনার ডকুমেন্টস। আর অনলাইনেও শুরু হচ্ছে একটা, আমি যদি পারি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, একটা লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে পড়তে পারেন। সেই লিঙ্কটা চালু করা হচ্ছে সরকারের তরফ থেকে যুবসাথীর, এবং সেখানে আপনারা ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস হয়তো আপলোড করে দিলে হয়তো অবশ্যই সেখান থেকেও আপনাদের ভেরিফাই হয়ে টাকা পৌঁছে যাবে। এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে পুরো প্রক্রিয়া চলবে, মার্চে হয়তো ভেরিফিকেশন হবে, এপ্রিল থেকে আপনি কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে 1500 টাকা করে প্রতি মাসে ক্রেডিট হয়ে যাবে। এবার ভোটও এপ্রিল মাসে, আপনারা জানেন, ভোটের প্রকল্প বলুন, এমনি প্রকল্প বলুন, ভালো কাজে বলুন, খারাপ কাজে বলুন, এটা যদি আমরা নতুন জেনারেশন ভালো কাজে ইউজ করতে পারি, আমরা যদি টাকা দিয়ে চাকরি পাই, তাহলে আমার মনে হয় সেটা ভালোর জন্যই হবে, খারাপের জন্য হবে না। যাই হোক, আপনাদের কি মতামত যুবসাথী প্রকল্প নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন যোগ হয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জানি না কোন চ্যানেলে ছাড়বো, শার্ট অফিসে ছাড়বো নাকি নতুন কোনো চ্যানেলে ছাড়বো, জানি না এখনও অবধি। যে চ্যানেলে ছাড়ি না কেন, সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও আমি নিয়মিত আনার চেষ্টা করব। জয় হিন্দ।